এটা হুমকির বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা এটা একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা ওইরকম থ্রেট মনে করি না যে থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। মিস্টার আইজিপি, আমার নাম জিয়া খান, আমি বাংলা মিশনের বিশেষ প্রতিনিধি। জি ভাই। অনেকগুলো বিষয় আসছে, কিন্তু আপনি প্রায় এই 1-1.5 বছরে 300-র উপর ইনসিডেন্টের কথা বলে গেলেন। 5 জন মানুষ মারা গেছে, অনেক আহত সংখ্যা বললেন। 1 বছর নয়, সামনে যে ইলেকশন, এই ইলেকশনে যে আপনাদের ফোর্স প্লাস অন্যান্য যে ফোর্স তারা যে কাজ করবে এই সহিংসতা মোকাবেলা, আপনার এখন যে কথা মানে কনফিডেন্টলি যে সহিংসতা মোকাবেলা পুলিশ যে সক্ষম, সেই জায়গাটা আমি আশ্বস্ত হতে পারছি না আমি ব্যক্তিগতভাবে। তাতে একটু বলবেন যে বড় কোনো সহিংসতা মোকাবেলায় এখন পুলিশের সক্ষমতা কোন জায়গাটায়, পুলিশ সক্ষম কিনা? 1000%. Thank you. নিশ্চিত মাননীয় আইজিপি, আমার নাম মাসুদুর রহমান, আমি সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। আপনি বলেছেন যে এবার আপনারা শিক্ষা দিতে চান এবং আপনাদের যে ইমেজ সেটি ফিরিয়ে আনতে চান এই নির্বাচনের মাধ্যমে, কিন্তু আমরা দেখেছি যে প্রতিবারই প্রতিটি জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের হিসেবে কাজ করার দাবি বেশ কিছু নির্বাচনে হিসেবে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। পুলিশ থেকে বের হয়ে আসতে পারবে, কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছি যে প্রশাসনে জামাত বিএনপি দুটো আলাদা আলাদা করে ভাগ হয়ে যাওয়া, বিভিন্ন পদে জামাত বিএনপির রেফারেন্সে চাকরি পাওয়া, এটা এখন আছে, অনেক বড় বড় পদে এরকম অভিযোগ আছে। তো সেক্ষেত্রে কি আসলে পুলিশ দাবি করলেও পারবে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে এই ইলেকশন দায়িত্ব পালন করতে? উত্তর পেয়ে হবে। আমি যদি বলি যে পারবো, আপনারা তো বিশ্বাস করবেন না। জাস্ট ওয়েট ফর অ্যানাদার 48 আওয়ার্স দেখেন। আসসালামু আলাইকুম, আমি তোফাজ্জল হোসেন কামাল। আমার নাম সাবিহা, আমি এফপিতে কাজ করি। আপনারা আসলে কোন কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলছেন?